আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। তো দেখতেই পাচ্ছেন এটা আমি ডিম পোচ করতে চেয়েছিলাম কিন্তু ডিমের কুসুমটা একদম ফেটে গেছে। তো এটার মধ্যে এখন পেঁয়াজ সরি পেঁয়াজ না, লবণ আর গোলমরিচ দিয়ে কালো গোলমরিচ দিয়ে এটা ভেজে নিয়েছিলাম। আর এটা জিসানকে দিব। আর এইখানে জিসানের স্কুলের টিফিনের জন্য একটা গোল বাটার বন না, এটা বনরুটি। বনরুটি বার্গারের মতো করে দিব ডিম দিয়ে। ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে এটার মধ্যে দিয়ে টমেটো সস দিয়ে দিব। তো সেটা জিসান খেতে খুব পছন্দ করে। টিফিন হিসেবেও সে নিয়ে যায় মাঝে মাঝে স্কুলে। তো এই যে এখন একটু গোল বনটা একটু সেঁকে নিচ্ছি, হালকা সেঁকে নিব যাতে খেতে ভালো লাগে, নরম নরম থাকে। তো সেঁকে নেওয়ার পর এই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ডিম ভেজে সেটা তাকে টিফিন হিসেবে বার্গারের মতো করে বানিয়ে দিব। তো এই তো বনটা ছাঁকা হয়ে গেছে। আর এই তো পাশের রাইস কুকারে ব্রেডগুলা দিয়ে দিয়েছিলাম একটু গরম হওয়ার জন্য। তো এখান থেকে জিসান ৩-৪টা ব্রেড তুলে নিচ্ছে। জেলি দিয়ে অথবা কলা দিয়ে খেয়ে নিবে। আর আমি কিন্তু এখানে এই যে ডিমটা ভেজে নিচ্ছি। আর আজকে কালকে রাতে রুটি বানিয়ে রাখিনি। এজন্য জিসানের আব্বুকে বলেছিলাম ব্রেড আনার জন্য। তো জিসানের আব্বু ব্রেড আর ওই বনগুলা এনেছিল। তো আমার জন্য সুবিধাই হয়েছে। সকালে জিসানকে বন দিয়ে বার্গারের মতো বানিয়ে দিলাম। আর ছেলে ব্রেড হিসেবে সকালের নাস্তা হিসেবে আর কি ব্রেড, কলা আর জেলি দিয়ে খেয়ে গেছে। আর ডিম পোস্ত দিয়েছিলাম সাথে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটি লাইক করে দিবেন, প্লিজ একটি লাইক করে দিবেন। আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো এই তো ছেলের জন্য সকালে ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়া লাগে। সকালে তাকে স্কুলে যাওয়া পর্যন্ত একটু তাড়াহুড়ার মধ্যেই থাকতে হয়। বিছানা-টিছানাও তেমন গোছানোর সময় পাই না এই সময়টাতে। আর স্কুলে সময় মতো একটু দূরে হয়ে গেছে তার স্কুলটা, যার জন্য একটু তাড়াতাড়ি বের হতে হয়। ক্লাস শুরু হওয়ার ১ ঘন্টা আগে সে বের হতে হয়। আর কালকে বৃষ্টিতে স্কুল থেকে আসার সময় ব্যাগ পানিতে বৃষ্টিতে ভিজে গিয়েছিল। তো আজকে অন্য একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। এই ব্যাগটা কিছুদিন ব্যাগগুলা যদি ঘরে পড়ে থাকে তাহলে দেখা যায় কেমন একটা সাদা সাদা ভাব থাকে। তো আমি সেটা তাকে মুছে দিচ্ছিলাম। পানি দিয়ে একটু হালকা করে মুছে দিচ্ছিলাম। আর এই তো এখন জিসানের যে ডিমের সাথে একটু সস দিয়ে দিচ্ছি। ডিমের সাথে সস দিয়ে এটা বার্গারের মতো করে বানিয়ে টিস্যু পেপার দিয়ে পেঁচিয়ে দিব যাতে ছেলের খেতে সুবিধা হয় হাতে। কারণ স্কুলে থাকে, হাত ধুতে পারে না খাওয়ার আগে। তো টিস্যু পেপার দিয়ে মুড়ায়া দিলে এটা আর উপর থেকে সুন্দর টিস্যু পেপারটা খুলে খেয়ে নেওয়া যায়। হাতের ময়লাটা আর কি খাবারের মধ্যে আর লাগে না। তো এই আমার বার্গার করা হয়ে গেছে। তো সকালে একটু তাড়াহুড়া ছেলের স্কুল থাকলে তো হয়ই, এটা আর বলার অপেক্ষা রাখে না। আর আগে তো আমি ছেলেকে নিয়ে স্কুলে আসা যাওয়া করতাম। কিন্তু এখন জিসানের আব্বুই অনেক সময় না, এখন প্রতিদিনই জিসানের আব্বু নিয়ে যায়। যার কারণে আমি একটু রিল্যাক্সভাবে সকালের কাজগুলা করতে পারি। তারা স্কুলে চলে যাওয়ার পর আমি ধীরে সুস্থে আমার অন্য সব কাজগুলা সেরে নেই। আর যখন ছেলেকে নিয়ে আমি স্কুলে যেতাম সারাদিন খুব মানে কাজের একটা চাপ থাকতো। আর এই তো জিসানের আব্বুকে দিয়েছিলাম ব্রেড দিয়ে কাঁঠাল। তারা ব্রেড দিয়ে রুটি দিয়ে অথবা কাঁঠাল দিয়ে রুটি দিয়ে অথবা কাঁঠাল দিয়ে ব্রেড দিয়ে তারা খেতে খুব পছন্দ করে। কিন্তু আমি আর ছেলেই কাঁঠাল দিয়ে রুটি অথবা ব্রেড কোনোটাই খেতে পারি না। তো এই তো জিসানের আব্বু এখন মোটরসাইকেল বের করছে। এখন তারা স্কুলে চলে যাবে। আর আজকে একটু লেট হয়ে গিয়েছিল বলতে সকালে স্কুলে যাওয়ার আগে একটু বৃষ্টি হয়েছিল। তো এখন যাবে কি পাঠাবো না সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম। কিন্তু না, সামনে পরীক্ষা, স্কুলে অনেক ইম্পর্টেন্ট ক্লাস থাকে যার কারণে বৃষ্টি হোক আর যাই হোক স্কুলে তো যেতেই হবে। আর আমাদের বাসার কাছে যে রাস্তা সেই রাস্তাটা একটু কাঁচা। কাঁচা বলতে মাটির রাস্তা, কিছু দূর হেঁটে যাওয়ার পর রাস্তাটা ভালো পাওয়া যায়। তো এই জন্য জিসান হেঁটেই যাচ্ছে। আর মোটরসাইকেলে এই রাস্তা দিয়ে যাওয়াটা একটু রিস্ক মনে হয় দুইজনে। তো এই তো তারা যতক্ষণ না যায় ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকি। মানে যতক্ষণ চোখ থেকে না সরে, যত দূর দেখা যায় আমি ততক্ষণই দাঁড়িয়ে থাকি। তো এই তো তাদের বিদায় দিয়ে আমি ঘরে চলে আসলাম।
এই যে ছেলে যে ঘরে ঘুমায়া ছিল, ছেলে বিছানটাও আজকে তুলেনি, মানে আজকে লেট হয়ে গেছে। আর আমি জানলাগুলা খুলে দিলাম, আর এই যে কাপড়গুলা ঝুলছে। বাইরে তো বৃষ্টি, কালকেও বৃষ্টি ছিল, যার কারণে কালকে কাপড়গুলা শুকায়নি। এখন এগুলো আবার বাইরে রোদে দিয়ে আসবো। আর ঘরটর একদম অগোছালো, ঘর পরিষ্কার করতে হবে। আর এই তো এখানে শিং মাছ ভিজিয়ে নিয়েছিলাম, শিং মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে আজকে রান্না করব। আর এই যে এখানে চায়ের লিকার হয়ে গেছে, আবার যখন খাবো তখন একটু গরম করে নিব। আর ব্রেড আর একটা নিমকি নিয়েছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য। তো নাস্তাটা সেরে এখন চলে আসছি পাকঘরে। এখানে আছে ওটস, আর ওটস কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে। আর এটার সাথে এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা ডিম দিয়ে ভেজে নিব। আর এইটাই আমি সারাদিন একটু একটু করে ঘুরে ঘুরে খাবো, কারণ আমি ভাত খাই না তেমন একটা, খুবই কম ভাত খাওয়া হয় আমার। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কাঁচা কলার খোসা, কাঁচা কলার খোসাগুলো আমি ভর্তা করব। এইখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটার সাথে একটু পেঁয়াজ দিয়ে এটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিব, তারপর পাটায় পিষে আবার একটু ভাজা ভাজা করে। এটা কিন্তু এই ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। যারা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই তো এখানে এখন ওটসটা আমি ডিমের সাথে ভালো করে ফেটে নিচ্ছি। এটা আমি খুবই অল্প তেল দিয়ে ভাজবো, বেশি তেল দিয়ে ভাজবো না। আর দেখবেন অল্প তেল দিয়ে ভাজার কারণে একটু পোড়া পোড়া হয়ে গেছে, কিন্তু খেতে খারাপ লাগেনি। হালকা হালকাভাবেই একটু পুড়েছিল। তো এই তো এখন তেল গরম করে নিয়েছি, এখন এটার মধ্যে আমি ওটস সহ ডিমটা আমি দিয়ে দিব। এটা ডিমের অমলেট যেরকম হয় তেমনই খেতে। ছেলে মাঝে মধ্যে খেয়ে ফেলে আমার এটা, সে ওটস পছন্দ করে না, কিন্তু যখন খায় তখন আর বুঝতে পারে না। আমিও আর তাকে বলি না এই যে এই ডিম ভাজার মধ্যে ওটস দেয়া আছে, সে একদমই ধরতে পারে না এই জিনিসটা। আর এই তো এটা এখন হালকা আছে আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম, তো এখন উল্টাতে গিয়ে দেখি মাটির চুলা তো আগুনটা অনেক ধরে গিয়েছিল, খেয়াল করে নিয়ে অন্য কাজে ছিলাম, এই জন্য একটু পুড়ে গিয়েছে। আর এই তো ওটসটা ভাজার পর এটার মধ্যে এখন অন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর কাঁচা কলা খোসা এগুলো একসাথে সিদ্ধ করে নিব আর কি। আর এই যে এইখানে ওটসটা তুলে নিচ্ছি, ওটস ডিম দিয়ে যে ভেজেছি এটা তুলে নিচ্ছি। একটু পুড়ে গেছে কিন্তু সমস্যা নেই, খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এই তো এখানে শিং মাছ ভেজে নিচ্ছি। আর এই মাছগুলোও ভেজে নিব, ভেজে কাঁচা কলা আর আলু দিয়ে রান্না করব। আর এই তো এইখানে এখন কাঁচা কলা দিয়ে শিং মাছ যে রান্না করব, এই জন্য পেঁয়াজ আর আদা রসুন দিয়ে প্রথমে এটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর এখন এটার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধইনা গুঁড়া দিয়ে দিয়েছি। জিরা গুঁড়াটা দিতে মনে নেই, জিরা গুঁড়াটা দিলে এটার ফ্লেভারটা আরও ভালো আসে। আজকে আর জিরা গুঁড়ার কথা মনে ছিল না, অন্য কিছু হয়তো চিন্তা করছিলাম, একা একা রান্না করি আর কত কিছুই তো চিন্তা করি, তো যার কারণে আর জিরা গুঁড়াটা দেওয়ার কথা মনে নেই। তো এই তো এখন ভালো করে কষানোর পরে কাঁচা কলা আর আলু দিয়ে দিয়েছি, আর সাথে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। আর রান্না করতে করতে আবার কিছু কাপড় ভিজিয়ে নিয়েছিলাম, দেখলাম বাইরে রোদ উঠেছে, এই জন্য কাপড়গুলো ভিজিয়ে নিয়েছিলাম গরম পানি করে। আর এই তো এইখানে ঝোল দিয়ে দিয়েছি ভালো করে কাঁচা কলাটা কষানোর পরে। আর এই যে এখানে কাঁচা কলার খোসা যে ভর্তা করব, এটাও পাটায় পিষে নিব, মানে একসাথে একটার পর একটা কোন কাজ করব সেগুলো যদি মনে মনে ঠিক করে রাখা যায় তাহলে কাজগুলো কিন্তু লাইন বাই লাইন করা যায়, খুব কম সময়ের মধ্যেই কাজগুলো হয়ে যায়। আমি তো 10টার সময় যদি পাকঘরে ঢুকি রান্নার জন্য, 11টা সাড়ে 11টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে যায়। আমি একা হাতেই সব কাজ করতে পছন্দ করি, কারো হাতের কাজই আমার পছন্দ হয় না, মানে ভালো লাগে না। আর এই তো কী বলে এটাকে, কাঁচা কলার খোসাটা ভর্তা করা হয়ে গেছে, এটা এখন হালকা তেলে আমি এটা ভাজা ভাজা করে নিব। আর এটার টেস্ট আর কি বলবো, খুবই মজার একটা ভর্তা।
এটার মধ্যে কোনো শুটকি টুটকি কিছু দেইনি, শুধু কাঁচা কলার খোসাটাই ভর্তা করেছি। আর এই তো ছেলে স্কুল থেকে আসার পর ছেলেকে খাওয়া দিতে হয়, আর নাহলে ছেলে যদি একা একা খায় তাহলে খুব লেট হয়ে যায়। তো এই তো ছেলেকে খাওয়া দিচ্ছিলাম। তো প্রথমে কাঁচা কলার খোসা যে ভর্তা সেটা খাওয়া নিচ্ছিলাম। আর এইখানে ছিল ডিম, মাছের ডিম। এটা হচ্ছে গতকালকের। তো ছেলে মাছের ডিমটা খেতে খুব পছন্দ করে, তো ছেলের জন্য একটু তুলে রেখেছিলাম, এটাও তাকে ভালো করে খাওয়া দিচ্ছি। আর আমি খাই আর যাকেই ছেলেকেই খাওয়া लेकिन দিই। मैच नहीं আমার কাছে ভালো মতো মেখে না খেলে মনে হয় যে খাবারের টেস্টটা তেমন একটা ভালো বোঝা যায় না। যার কারণে আমি খুব ভালোভাবে মেখে তারপর খেতেই পছন্দ করি, অথবা ছেলেকেও আমি এভাবে খাওয়াতেই পছন্দ করি। তো এই তো কাঁচা কলা আর শিং মাছ যে রান্না করেছিলাম সেটা কিন্তু খেতে মজাই হয়েছিল। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ, এগুলা কাটতে হবে। আর একটা বড় তেলাপিয়া মাছ ছিল, সেটা ছিল পুকুরের মাছ, কিন্তু গতকালকে হয়তো বৃষ্টির কারণে পুকুর থেকে উঠে এসেছিল মাছটা একা একাই, আর মরে পড়েছিল। এটা জিসানের আব্বু সকালে খেয়াল করেছে। একটু একটু নরম হয়ে গেছে মাছটা, যার কারণে এটা জিসানের আব্বু তুলে এনে বলল যে এটা ঘাটা করলেই ভালো লাগবে, এটা এখন তরকারি আর খাওয়া যাবে না। আর এইখানে কিছু শিং মাছ আর কই মাছ ছিল, এটা বাজারের কেনা মাছ। আর এইগুলো এখন আমি কেটে নিব। তো কাটাকাটি করে এই মাছটা কাটতে খুব কষ্ট হয়েছিল, মাছটা খুবই বড় ছিল, আমার হাতে আমি ধরতে পারছিলাম না, এত বড় ছিল মাছটা। তো এই তো মাছ কাটা কমপ্লিট, এখন আমি ভালো করে লবণ আর ভিনেগার দিয়ে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এটা রেখে দিব। এটা গতকালকে না, সরি, আগামীকালকে তেলাপিয়া মাছটা আর কি ঘাটা করা হবে। আর এই যে এখানে কাঁঠালের বিচিগুলা সন্ধ্যার পর ছিলে নিয়েছিলাম, সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব, অসময়ে যখন কাঁঠালের বিচি পাওয়া যায় না তখন এগুলা বের করে খাওয়া যাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।